প্রণাম মহারাজ, জয় ভগবান। আজ একটি প্রশ্ন নিয়ে এসেছি। বই পড়তে গিয়ে একটা লাইন পেলাম যেখানে বলা হয়েছে সর্বত্র ব্রহ্ম দর্শন করতে হবে। সর্বত্র ব্রহ্ম দর্শন করার অর্থ কি এবং কি বোঝাতে চাইছে, এর লক্ষ্য কি? দয়া করে যদি একটু বলেন তাহলে আমি উপকৃত হব। খুব সুন্দর এবং খুব তাত্ত্বিক প্রশ্ন। তুমি এই প্রশ্নের মধ্যে তিনটে ভাগ। প্রথম বলছো সর্বত্র ব্রহ্মদর্শনের অর্থটা কি, কি বোঝাতে চাইছে। দ্বিতীয় হচ্ছে লক্ষ্যটা কি। আমি তৃতীয় ভাগটাকে ফার্স্টে আমি নিচ্ছি। লক্ষ্য হচ্ছে সর্বত্র ব্রহ্মদর্শন, এটাই তো লক্ষ্য। জীবনের চরম লক্ষ্য হচ্ছে সর্বত্র ব্রহ্মদর্শন, বা এটা ভক্তি মার্গে বলা হয় ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর লাভ। সর্বত্র ব্রহ্মদর্শন এই লক্ষ্য যদি তোমার জীবনে নেমে আসে, তোমার জীবন কমপ্লিট হয়ে যাবে, পূর্ণ। তখন আর অপূর্ণতা তোমার মধ্যে থাকবে না। এবার আমরা আসি একটু সহজ করে। আমরা প্রতিনিয়ত সংসারের বিভিন্ন সিচুয়েশন আমাদেরকে রেগুলেট করে। কোনো যদি একটা ধরো ব্যাড সিচুয়েশন, ডিস্টার্ব সিচুয়েশন সামনে যদি আসে, সেটা আমাকে প্রভাবিত করে, সেটা করবি। আবার যদি কোনো সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, সেটা আমাকে প্রভাবিত করে। বা আমার আরও সিচুয়েশন, ধরুন কোনো একটা অ্যাঙ্গার তৈরি হলো, এটা তো বাইরের দিকে ভিতর দিকে হচ্ছে অ্যাঙ্গার তৈরি হলো, আমার তখন রাগ করতে আমি বাধ্য। আমার ভিতরে লোভ আসলো, সেই লোভ করতে বাধ্য। আমার ভিতরে কিছু ডিজায়ার আসলো, সেটা ডিজায়ারটাকে আমি অ্যাকমপ্লিশ করার জন্য আমি ছুটব। এই সব মূলের পিছনে কিছু, এই যে অ্যাঙ্গার মানে কিছু একটা তোমার অপূর্ণ হয়েছে, সেটার জন্য তুমি পেতে চাইছো। তোমার লোভ, কেন তোমার মধ্যে এটা ভিতরে এটা অপূর্ণতা আছে, যে আমি এটা যদি পেয়ে যাই, এটা যদি খেতে পারি, তাহলে আমি পূর্ণ, আমি স্যাটিসফাইড। সবকিছু মূলে কিন্তু এটা অপূর্ণতা আমাকে পিছনে কিন্তু তাড়া করছে। অপূর্ণতার বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হয়। কখন হয় অ্যাঙ্গার, কখন হয় লাস্ট, কখন হয় গ্রিড, কখন হয় কেরিয়ার। এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত রেগুলেট হয়ে চলছি। কেন? আমি বাইরের জগতের বিভিন্ন সিচুয়েশন দেখে আমি প্রভাবিত হই এবং আমি পেতে চাই, ওই জায়গাটাকে পেতে চাই, আমি সেটেল হতে চাই। কিন্তু বাইরের জগতের মাধ্যমে তুমি সেটেল হতে পারবে না, সম্ভব না। যতই তুমি অ্যাচিভ করো, তুমি আম্বানি হয়ে যাও, এলন মাস্ক হয়ে যাও, আর অর্থের দিকে না, তুমি যদি অন্য দিকে হও, তুমি রূপে গুণে হও, সেখানেও কিন্তু তোমার সেটেল হবে না। তুমি এভাবেই সিচুয়েশন দ্বারা তুমি সবসময় চলতে থাকবে। তুমি সিচুয়েশনটাকে চেঞ্জ করার তোমার মধ্যে ক্ষমতা কখনো আসবে না। মানে এক প্রকার আমরা সকলে দাস। সে বাইরের সিচুয়েশন হোক, মনের সিচুয়েশন হোক। এবার হচ্ছে লাইনটা বলছে সর্বত্র ব্রহ্মদর্শন। বলা হচ্ছে যে ফেনোমেনাল ওয়ার্ল্ড, যা কিছু দেখছি বাইরে বা মনোজগতে সবকিছু দেখছি, তার পিছনে একটা সত্তা আছে। যেমন এই মালাটা আমরা দেখতে পাচ্ছি, ধরুন মালাটা যদি জবা ফুলের মালা, এখানে ধরুন অনেক ফুলের মালা আছে। আমি গাঁদা ফুল দেখে আমার ভিতরে একটা তৈরি হলো যে আমি যদি গাঁদা ফুল হতাম, আমি ধরুন আমি টগর হয়ে আছি, গাঁদা ফুলটা হতাম, খুব সুন্দর লাগতো। বা আরেকটা ফুল আছে রজনীগন্ধা, কি সুন্দর রজনীগন্ধা, কি সুন্দর গন্ধ দিচ্ছে, আমি রজনীগন্ধার দ্বারা আমি প্রভাবিত হলাম। রজনীগন্ধা আবার আরেকটা দ্বারা প্রভাবিত হচ্ছে জবা ফুলের মতন, মায়ের পায়ে জবা, যদি আমি জবা হতে পারতাম, মায়ের পায়ে পড়তাম। নানান থট তাকে পৌঁছতে দিচ্ছিল। তো এখানে কিন্তু প্রতিটা ফুল কিন্তু ডিস্টার্ব ফিল করছে, সে অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছে এবং অন্যকে ওটা পেতে চাইছে, ওটা পেয়ে ভাবছে পরিপূর্ণতা লাভ করবে। ঠিক আছে, বোঝা গেল? এখানে
মানে যদিও জবা ফুলেরই মালা এটা, আমি ধরে নিলাম অনেক ফুল আছে, সেই হিসাবে আমি বোঝাতে চাইছি। আচ্ছা মহারাজ। এখন যদি আমি দেখি এই মালাগুলো, এই যে ফুলগুলো যে একসাথে যে কানেক্ট হয়েছে, যদি আমি ফুলগুলি না দেখে যদি আমি চেষ্টা করি একটু কিভাবে একসাথে কানেক্ট হয়েছে, তাহলে আমি কিন্তু একটু বিচার করব, একটু গভীরে যাওয়া প্রবেশ করবো। গভীরে যাওয়া মানে ফুলগুলি না দেখে ফুলগুলিকে আমি সরাবো, একটু সরিয়ে দেখতে চাইবো একটা সুতো আছে, সূত্র মণিগণা আইব, মনির মধ্যে সূত্র গঠিত হয়ে আছে। এই সুতার জ্ঞানটা যখন হবে তখন কিন্তু আমার আসল জ্ঞান হয়ে যাবে। সবই এই ফুল, সবই এই সুতোর মধ্যে গ্রথিত আছে। সত্য কিন্তু সুতো, ফুল খারাপ হলো আরেকটা ফুল ঢুকে যেতে পারে, সুতোটা কিন্তু চেন থাকবে। যেমন এই এখন বসন্তকাল, গাছের পাতাগুলি ঝরে যাবে, গাছ কিন্তু থাকবে, আবার নতুন পাতা চলে আসবে। বর্ষাকালের গাছ যখন পুরো সবুজে ঘেরা থাকে তখন আমি প্রলুব্ধ হতে পারি, আরে এত সুন্দর, কিন্তু এই পাতা কিন্তু ঝরে পড়বে, একটা সময় ঝরে পড়বে এবং আবার সেই বৈশাখের মাসে আবার নতুন পাতা গজাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে সত্য কিন্তু পাতা নয়, গাছটা। তেমনি এই সংসার, যেহেতু আমি প্রলুব্ধ হয়ে যাই, আমি প্রভাবিত হয়ে যাই। কেন প্রভাবিত হয়ে যাই? যেহেতু আমার সূত্রর জ্ঞান নেই, সুতোর জ্ঞান নেই, সত্যের জ্ঞান নেই। এই সংসার, এই ফেনোমেনাল ওয়ার্ল্ডের পিছনে একটা সত্য আছে। এই সত্য হচ্ছে অটল, অচল, অপরিবর্তনীয়, কখনো পরিবর্তন হয় না, বাকি সব চেঞ্জিং। যখন আমি এই সূত্রটাকে দেখব, যখন আমি সুতোর জ্ঞান হবে, তখন আমার বাইরের যেটা চাকচিক্য আমাকে প্রভাবিত করতে পারবে না। তাহলে কি হবে? সিচুয়েশন আমাকে রেগুলেট করবে না। কেন? সিচুয়েশন অলওয়েজ চেঞ্জিং। আমি জানবো যে আমার ভিতরে সেই আনচেঞ্জিং একটা জিনিস আছে। সেই জায়গার যখন আমি খোঁজটা পেয়ে যাবো গিয়ে, তখন সিচুয়েশনের সাথে আমি বেশি কানেক্ট হব না। আর কানেক্ট না হলে কি হবে? আমি দুঃখ পাবো না। এই জন্য মহাপুরুষরা সদা আনন্দময়। কেন? তারা ওই সত্যের জ্ঞানটা পেয়েছে। এটাই জীবনের লক্ষ্য, সর্বত্র ব্রহ্ম দর্শন। এই সংসারে যা কিছু দেখছি তার আড়ালে ব্রহ্ম দেখতে হবে। যেমন সিনেমা হলে অনেক কিছু আমরা দেখি, সিনেমা পর্দার মধ্যে অনেক মারপিট হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, কিন্তু সত্য কিন্তু পর্দার যখন জ্ঞান হবে তখন আমাকে এই হিরো যখন মার খাবে, ধরুন একটা সিন হচ্ছে, হিরো মার খাচ্ছে, হিরো মার খেলে কষ্ট হয়, কিন্তু আমি জানবো এখানে হিরো মার খাচ্ছে না, এখানে পর্দাই আছে, এখানে আগুন লাগছে না, দেখাচ্ছে আগুন, কিন্তু পর্দাই আছে। এই পর্দার জ্ঞানটা পেতে হবে। আর পর্দার জ্ঞান সিনেমা চলাকালীন হবে না। সিনেমা যখন চলতে থাকবে, পর্দার জ্ঞানটা আপনি পাবেন না, তুমি পাবে না। কেন পাবে না? সিনেমা চলছে তো, একসাথে সিনেমা আর পর্দা দুটো দেখা যায় কি না? একটাকে একটা বাদ দিতে হবে। তোমার সিনেমা তো চলছে, তো সিনেমাটা বাদ দিতে তুমি পারছো না, তুমি ওয়েট করো, ইন্টারভেল আসবে, হঠাৎ দেখবে সব পিকচার নাই, সাদা পর্দা চলে আছে। তখন বুঝতে পারবে এই সাদা পর্দার জন্যই সব কিছু খেলা চলছিল। কিন্তু আশ্চর্য, দেখবে পর্দার মধ্যে আগুন লাগেনি, পর্দার মধ্যে কেউ অনেক মারপিট হলো, ধরুন একটা পিকচার অনেক মারপিট হয়েছে, সেখানে পর্দার মধ্যে কিছু একটা পর্দা ছিঁড়ে গেছে, তা কিছু হয়নি। পর্দা কিন্তু একদম পুরো স্থির, আনটাচেবল, ইনটেঞ্জিবল, অস্পর্শনীয়, কাজ করার জন্য। সেই পর্দার জ্ঞানটা হচ্ছে ব্রহ্মদর্শন। এটাই হচ্ছে জীবনের লক্ষ্য। চেষ্টা করতে ইন্ট্রোস্পেকশন করতে একটা সময় পর্দার জ্ঞানটা তোমার ভিতরে প্রকাশ হবে। একবার পর্দার জ্ঞান প্রকাশ হলে তোমার সংসার তোমাকে বিগলিত করতে পারবে না। সংসার তোমাকে এক্সাইটেড করতে পারবে না। আনন্দ, কোনো সিচুয়েশন থাকলে আনন্দ হবে, কিন্তু তুমি কানেক্টেড হবে না। আমরা আনন্দ আসছে কি হয়, আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি, সেটাই দুঃখ দেয়। আনন্দ আসছে চলে গেল, দুঃখ আসছে চলে গেল। দুঃখ আসবে, দুঃখ দেওয়ার জন্য সে দুঃখ দিতে পারবে না।
সুখ আসবে সুখ দেওয়ার জন্য, সেও সুখ দিতে পারবে না। কেন সুখ দুঃখের আড়াল তুমি চিরপ্রশান্তি একটা অবস্থা পেয়ে গেছো, ওই পর্দার জ্ঞান তোমার হয়ে গেছে, তাই তোমাকে কেউ টাচ করতে পারছে না। এটাই হচ্ছে সর্বত্র ব্রহ্ম দর্শন। আশা করি কিছু কোশ্চেন থাকলে বলতে পারো। না মহারাজ। ঠিক আছে তাহলে, হ্যাঁ। ওকে।